শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। এবার বছরব্যাপী ডেঙ্গুর দাপট দেশ জুড়ে। নভেম্বরের প্রথম 20 দিনে প্রায় 15,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে দেশে। বিশেষজ্ঞরা বলছেন, বছরব্যাপী সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন। নাজিবুর রহমানের রিপোর্ট। বর্ষা মৌসুমের শেষ ভাগ থেকেই ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। নভেম্বরের প্রথম 15 দিনে এ রোগে প্রাণ গেছে 84 জনের। প্রতিদিনই গড়ে 800 জনের বেশি আক্রান্ত হচ্ছেন এডিস মশাবাহিত এ রোগে। নগরীর হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে আগের তুলনায়। প্রতিদিনই প্রায় শতাধিক রোগী ভর্তি হচ্ছেন মুগদা, মহাখালী কোভিড হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে। তবে বাইরে থেকে আসা রোগীর সংখ্যা বেশি। কাল রাত্রে আসছি 10টার দিকে আর কি আমরা চিকিৎসা করতে আসি। আমরা ডেঙ্গু আর কি ধরা খাইছি আর কি, ডেঙ্গুর চিকিৎসা করতে হয়েছে আর কি। প্লাটিনাম হঠাৎ করে কমে গেছে, এই কারণে আমরা এখানে আসা আমার ডাক্তার সাজেস্ট করছে যে ডিএনসি হসপিটালে ভর্তির জন্য। জ্বর, গা ব্যথার সাথে নতুন কিছু উপসর্গ কাবু করছে রোগীদের। বমি বমি ভাব, পাতলা পায়খানা, আর প্রচণ্ড জ্বর, 102-3 জ্বর থেকে থেকে নাই হয়ে যায়, আবার 102 ডিগ্রি জ্বর আসে, এরকম অবস্থা ছিল। নাক দিয়ে রক্ত পড়ছে আমার, আর মাথা ব্যথা ছিল প্রচুর, আর শরীর ব্যথা ছিল। ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না থাকায় এর বিস্তার কমানো যাচ্ছে না, এমন মত বিশেষজ্ঞদের। এবছর নভেম্বর ডিসেম্বরেও ডেঙ্গুর যে আমরা পরিস্থিতি দেখছি সেটি অন্যান্য বছরের তুলনায় ব্যতিক্রম। ডেঙ্গুর হটস্পট ম্যানেজমেন্ট করা, ডেঙ্গুটি এখন নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ হয়েছে। সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেখানে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, লার্ভাল ম্যানেজমেন্ট এবং অ্যাডাল্ট ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করা যায়, তাহলে ডিসেম্বরে ডেঙ্গু পরিস্থিতিটা নিয়ন্ত্রিত পর্যায়ে আসবে। এডিস মশা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ব্যক্তি সচেতনতা জরুরি, বলছেন কীটতত্ত্ববিদরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম। জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।